অভিভাবক সাবেক সংসদ সদস্য লালুজ্জামান তালুকদার লালু ভাই, আমাদের মাঝে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হারিস ভাই, আছেন বগুড়া প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওয়াসিকুর রহমান বেচান ভাই, আছেন সদস্য সচিব সবরচা লোটাস ভাই, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাল হাসান রানু ভাই, বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা ভাই, আমাদের দুর্দর্শ ব্যাটসম্যান সভাপতি একাদশের, আমাদের মাঝে আছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া সম্মানিত সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক ইসলাম হোসেন সহ সাংবাদিক ইউনিয়নের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ এবং সম্মানিত সদস্য ভাইরা। আমরা বেশি সময় নষ্ট করব না, আমি সংক্ষিপ্তভাবে সভাপতিকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে আজকের প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্যবৃন্দ, সাবেক সদস্য লালুজ্জামান তালুকদার লালু ভাই, বিএনপির কেন্দ্রীয় নেতা হারিস ভাই সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আমরা এই আয়োজন করেছি, এখানে গত 7 দিন ধরে আমাদের যে উৎসবমুখর পরিবেশ চলছে প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবের বাইরে, আজকে আমাদের অতিথিবৃন্দ এসে আরো সেই উৎসবমুখর পরিবেশকে আরো জাঁকজমকপূর্ণ করে তুললেন। আমরা আশা করি আমরা এরপরে আরো অন্যান্য খেলার উদ্যোগ নেব। আগামীতে আপনারা সহযোগিতা করবেন, আপনারা উপস্থিত থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে। নির্ধারিত সময় কিন্তু হয়ে গেছে, আমরা যত দ্রুত শুরু করতে পারবো খেলাও তত দ্রুত শেষ করতে পারবো। এই জন্য এই মুহূর্তে আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ হয়তো দিতে পারবো না। প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জনাব সবিশা লোটাস ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রাণচাঞ্চল্য ফিরে আসে খেলার মাধ্যমে, নিজের শরীরে। এই খেলাই হলো মানুষের প্রাণ। বিজয়ের মাসে সবচেয়ে ভালো লাগার বিষয় যেটি, লাল সবুজের দল, কারো মাথায় সবুজ ক্যাপ, কারো মাথায় লাল ক্যাপ। এই যে লাল সবুজের চেতনা, এটা আমরা আগামী দিনে ধারণ করি এবং সামনের দিনে আমরা এই বিজয়, জয়, পরাজয় এর মাধ্যমে আমরা নিজেদেরকে রাজনীতি সহ আমাদের সাংবাদিকতার যে পেশা আছে সেই পেশায় সমুন্নত রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আজকে লাল সবুজ দল জেইউবির প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘজীবী হোক, আগামী দিনে আরো নতুন নতুন খেলা ইনশাল্লাহ আমরা উপহার দিতে পারবো এবং আগামীতে আমরা প্রেস ক্লাব থেকে টুর্নামেন্টের আয়োজন করছি, আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। সেখানে প্রেস ক্লাব এর সম্মানিত সদস্য রয়েছে, সম্মানিত সদস্যদের বাইরেই যেটি বিগত কত বছরে কেউ কোনোদিন ওরা করে নাই, সেখানে আমরা সাংবাদিকতায় যারা আছেন তারাও অংশগ্রহণ করবেন। এই ধরনের টুর্নামেন্টের আমরা আয়োজন করছি। ধন্যবাদ সকলকে এবং সকল দাবি দফা আদায়ের ব্যাপারে তারা আরো ঘনিষ্ঠ ভূমিকা পালন করুক। ধন্যবাদ। সাংবাদিক ইউনিয়ন জেইউবি জিন্দাবাদ। জাতীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মাহবুবুর রহমান হারিস ভাইকে। আসলে একটা অন্যরকম পরিবেশে সাংবাদিক ইউনিয়নের এই খেলা, এটা ভিন্ন মাত্রায় বগুড়াবাসীকে আনন্দ দিবে এবং একই সঙ্গে এই স্টেডিয়াম তারেক রহমানের হাতে তৈরি স্টেডিয়ামকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছেন। আমি আশা করি বগুড়ার মানুষের জন্য সাংবাদিকরা ভালো কাজ করবে, ভালো লিখবে, ভালো বলবে। আজকে সবাই আমার নেতা, আমার মুরব্বী লালু ভাই সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিই এবং যারা খেলোয়াড় আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিজয়ের মাস, এই মাসটা আমাদের বগুড়ার জন্য একটি বিশেষ মাস, কারণ জিয়াউর রহমানের কারণে। জিয়াউর রহমানের দর্শক ছিলেন, জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছিলেন, এই জন্যই এই মাঠটাকে আমরা আজকের খেলাটাকে স্মরণ রাখবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবেক সংসদ সদস্য জনাব লালুজ্জামান তালুকদার লালু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ইউনিয়ন বগুড়া ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে প্রথমেই আসতে পেরে আমি ধন্য, যে মাঠের চেহারা এবং প্লেয়ারদের চেহারা দেখে ভাষাই তো নাই। মাশাআল্লাহ। উপস্থিত আমার সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার গণেশ দা, প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক সচিব, আমার কেন্দ্রীয় বিএনপি সম্মানিত সদস্য হারিস ভাই সহ আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এরকম একটা
নতুন পরিবেশে আজকে আমার আগমন। খেলাধুলা তো অনেক দিন হলো ভুলে গেছি আমরা, খেলায় তো আর আমরা স্টেডিয়ামে তো আসি নাই, খেলার মাঠে আমরা ছিলাম রাস্তায় আর থানায় আর জেলখানা, এই ছিল আমাদের ঠিকানা। খেলাধুলা আমরা ভুলেই গেছিলাম। যাই হোক, খেলা হলো মানুষের জীবনের একটি বিশাল অঙ্গ এবং এই খেলার মধ্যে জীবনের শৃঙ্খলা, কাজের শৃঙ্খলা সবকিছু ফিরে আনা সম্ভব। তো এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি উৎসাহিত করি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাকে এখানে ডেকেছেন। আমরা খেলা দেখবো, সময় নষ্ট করবো না। ইনশাল্লাহ প্রতিযোগিতামূলক খেলা হবে ইনশাল্লাহ। বস্তুনিষ্ঠ সাংবাদিকরা তারা কড়া প্রতিযোগিতার মধ্যে খেলবে ইনশাল্লাহ। এতটুকু করবে না, আমরা সেই খেলা উপভোগ করবো। সবাইকে ধন্যবাদ।